মা আমেনা বলেন আমি রাতের বেলায় হঠাৎ করে আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আই থিঙ্কিং অ্যাবাউট মাই হাজব্যান্ড। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু গবেষণা করছি, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু চিন্তা করছি যে আরবের সকল মহিলারা আমার স্বামীর জন্য কেন পাগল ছিল, বাট কেন পাগল ছিল। আজকে আমার স্বামীরে আমি একটু নয়ন ভরে দেখব। এই আওয়াজে মানি না, জোরে হুঙ্কার দিয়ে বলো সুবহানাল্লাহ। রাতের বেলায় ভিতরে ঢুকছেন, মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে দেখলাম কারেন্টের আলো নাই। মানে হলো কোনো আলো নাই, ওই সময় কারেন্ট ছিল না, প্রসঙ্গক্রমে বললাম। চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, কোনো কিছুই নাই। আমি দেখলাম আমার স্বামীটা ঘরের ভিতরে, আমার ঘরটা এমনিতেই আলোকিত হয়ে গেছে। কি কারণ কি? আমি তখন ডানে বামে তাকাইতে চেষ্টা করলাম, আলোটা কোথায় থেকে আসলো। হঠাৎ করে আমার সামনে দেখি চাঁদের মতন আমার স্বামী, এত সুন্দর, যার কপাল থেকে একটা নূরের আলো ঝলমল করতেছে। স্বামী যদি একটু সাজুগুজু করে, স্বামী যদি ভালো কাপড় পরে, স্ত্রীর কাছে ভালো লাগে কি লাগে না? স্ত্রী যদি ভালো কাপড় পরে, স্বামীর কাছে ভালো লাগে কি লাগে না? মা আমেনা বলেন আমি দেখছি ঘরটা আলোকিত। আমি দেখলাম আমার স্বামীর কপালটার মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করে। যখন দেখবেন স্ত্রী সাজলে স্বামীর কাছে ভালো লাগে, স্বামী সাজলে স্ত্রীর কাছে ভালো লাগে। যখন স্ত্রী দেখছেন একটা নূর চমকাইতেছে, স্ত্রী ডাক দিয়ে খাইছে রে। এই জন্যই তো দুনিয়ার সকল আরবের মহিলারা আমার স্বামীর জন্য পাগল ছিল। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত চমৎকার। মা আমেনা কই গড়টা তো নিরিবিলি, যায়া জড়াইয়া ধরছেন, ধরাইয়া স্বামীর কপালটার মধ্যে একটা চুমা দিছেন, গড়টা অন্ধকার হয়ে গেল। মা আমেনা ঘুমাইয়া গেছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে যেন বলতেছে আমেনা গো তোমার মাঝে আখিরি জামানার নবীর নূর মুবারক প্রবেশ করেছে। আর আস্তে কই না সুবহানাল্লাহ। সংবাদটা কি ছোট না বড়? শুধুই সাধারণ। আর সেই নবীর মা বাবা বলে জাহান্নামী, সেই নবীর মা বাবা বলে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছে, এমন শত্রুও লাগিয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ এদিকে। মা আমেনা ঘুমাইছে গো, ঘুমের করে স্বপ্নে দেখতেছেন কে যেন তারে ডাক দিয়ে কয় আমেনা তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিলা না। বছর ঘুরে মিলাদুন নবী আসবে, একই আলোচনায় বারবার হওয়া লাগবে। আর না হলে অনেক বাতিলরা তোমাদের মাঝে নতুন প্রয়োজন ঢুকাইয়া দিবে। মা আমেনা বলেন আমার পেটের মধ্যে বাচ্চা, আমার পেটের ভিতরে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে। আমার মনের ভিতরে একটা স্বপ্ন জেগে গেল, আমি আমার খানায় কাবার মধ্যে যাইয়া শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ব। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দেশের মা বোন যখন গো পেটের মধ্যে বাচ্চার সংবাদ পায়, ওই মা বোনরা আল্লাহর ওলিদের দরবারে গরু মান্নত করে কি করে না? খাসি দেয় কি দেয় না? ওলি আল্লাহর দরবারে জিয়ারতের জন্য যায় কি যায় না? মা আমেনা বলেন আমার মাঝে নবী এসেছেন, আমি আল্লাহর ঘরের মধ্যে 2 রাকাত শুকরিয়াতান নামাজ পড়তে গেলাম। যেই মাত্র আমি নামাজ পড়লাম, নামাজটা পড়া ডান দিকে সালাম ফিরাইছি, আর বাম দিকে আমি সালাম ফিরাইছি। সালাম ফিরাইয়া দেখছি গো একটা বাঘে আনন্দে নাচানাচি করে গো, আর একটা হরিণ আনন্দে নাচানাচি করে। আমি মা আমেনা দেখা নিজের মধ্যে একটা চিন্তায় পড়ে গেলাম। আমি দেখতেছি বাঘেও নাচে, আমি দেখি গোশ এই হরিণটাও নাচে। আমার দেশে অনেক গরুর বাচ্চা দেখবেন রশি থেকে যখন ছিঁড়া যায়, ওই রশিগুলা থেকে ছিঁড়ার পরে তার সে নাচানাচি করে। মা আমেনা বলেন আমি দেখলাম এইভাবে নাচানাচি করে। আমি মনে মনে ভাবছি গো মনে হয় অন্য কোনো কারণ হবে গো। এবার আমি মা আমেনা বলেন আমি কিছুক্ষণ পরে দেখলাম বাঘটা হরিণের কাছে আসলো, আর হরিণটা বাঘের কাছে আসলো। মা আমেনা বলে জগৎ হে বাসিরারি, ও জগৎ
জগৎবাসীরা, আমি দেখলাম বাঘটা নাচতে নাচতে হরিণের কাছে আসছে, আইসা একজন আরেকজনরে গালের মধ্যে চুমা দিতেছে। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই হরিণের সামনে বাঘ হরিণকে পাইলে আস্তা ছাইরা দিছে, আবার হরিণ বাঘের সামনে কোনোদিন যায় না। এই বাঘ এবং হরিণ একজন আরেকজনের শত্রু। বাঘে যায় 13 হাত লম্বা লাফ দিয়া, আর বাঘে যায় 12 হাত, 13 হাত যায় হরিণ। বাঘে যখন হরিণের দূর দেয়, হরিণটা লাফ মাইরা যায় 13 হাত। আবার যখন বাঘে যায় 12 হাত, এখন বলবেন ও তাহিরি হুজুর, হরিণে যদি 13 হাত যায়, তাইলে বাঘে যদি 12 হাত যায়, শেষ পর্যন্ত বাঘটা হরিণটারে ধরে কিভাবে? ধরে কিভাবে জানুনি? হরিণটা বাঘের চাইতে দুর্বল। দৌড়তে 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 যাইয়া এক জায়গায় 12 হাত 13 হাতের জায়গায় 7 হাত হইয়া যায়, বাঘের শিকার হইয়া যায়। এই জন্য আজকে বাংলাদেশে যে মুসলমানরা আছে, এই মুসলমানরা সৌদি আরবের টাকা খাইয়া সুন্দর করে পেট বড় করতেছে আর গাড় মোড়া করতেছে। রাস্তাঘাটে তারা আমাদের বিরুদ্ধে নাচানাচি করতেছে, নাচানাচি করতেছে। আমরা এত দুর্বল কেন? আমরা দুর্বল হয়ে গেছি। আমাদের টাকা নাই, পয়সা নাই, ঠিক আছে, কিন্তু মনে রাখবা হরিণের মতো যতই দুর্বল, 1 হাত 2 হাত 3 হাত একবার কইমা যাইবাও, কইমা যাওয়ার পরে যেমন হরিণে বাঘের শিকার হইয়া যায়। তোমরা যতই আমাদের সাথে গাদ্দারি করো না কেন, আল্লাহর কসম করে বলি, তোমাদের সকল গাদ্দারি বন্ধ হইয়া যাবে মরার পরে, যখন কবরের ভিতরে তোমরা যায়া পড়বা। কথা বলেন ঠিক না বেঠিক? আলাদা বলেন ঠিক না? এই জন্য যুবক, ওই বাঘে হরিণের গালের মধ্যে চুমা দেয়। বাঘ হরিণের শত্রু, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আমরা টেলিভিশনের পর্দায় অনেক সময় দেখি হরিণকে বাঘে দৌড়াইয়া শিকার করে। মা মেনা বলেন আমি দেখলাম উল্টা, হরিণটাও বাঘের চুমা দেয়, বাঘটাও হরিণের চুমা দেয়। এবার হঠাৎ করে দেখলাম বাঘটা আমি আমেনার দিকে ফাওগুলো বাড়াইয়া বাড়াইয়া আস্তে আস্তে আসতেছে, হরিণটাও আসতেছে। মা মেনা বলে গো, আমি হরিণটার দেখে দাঁড়াইলাম, যখন দেখলাম বাঘটা আসতেছে, আমি একটু ডরে পিছনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করলাম। এই মুহূর্তে যদি দেও বাড়িয়া দিয়া 2টা বাঘ আইসা তারা কলা মাহফিলে ঢুকে, আপনারা কি ওয়াজ শুনবেন নাকি দৌড় মারবেন? একটা কি ওয়াজ শুনবেন? তুই কেমন ওয়াজ শুনবে আমি বুঝি, আমি নিজেই তো দৌড় মারো। বেহুবটা ওয়াজ শুনবে কার রে? এতে কি ওয়াজ শুনবো বলে চিনি না, ওয়াজ শুনি না রে। আমি নিজেই তো দৌড় মারবেন বেড়া, জানেন দত্ত হবল ধরি আছে। আর মা মেনা কর আমার দিকে বাঘ আসতেছে, আমি বাঘের ডরে একটু পিছাইতে চেষ্টা করলাম, হঠাৎ করে দেখলাম বাঘের থুতনিটা উপরের দিকে উড়াইছে। মা মেনা কই আমি তাকিয়ে রইলাম, বাঘটা যেন কি বলতেছে। হঠাৎ করে দেখলাম বাঘের জবানটা মানুষের মতো হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কইতেই ও সুবহানাল্লাহ। বাঘে ডাক দিয়া কই আমেনা, আল্লাহর কসম করে বলি একটা কদম পিছনে দিও না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। মা আমেনা স্টিল নাও এইভাবে দাঁড়িয়ে গেলেন। মা আমেনা মনে মনে কয়, মা আমেনা মনে মনে কয়, যেই ভাগে মানুষের সাথে মানুষের সুরে কথা বলে সেই বাঘ কখনো সাধারণ হতে পারে না। এইভাবে দাঁড়িয়ে গেলেন, বাঘটা কাছে আসলেন, আয়েশা বলছে মা তোমার কদমটা বিছাইয়া দাও, আমার মুখটা তোমার কদমে লাগাইয়া দিবে। পীর সাহেবরে কদম বসি করলে কিছু বেয়াদবরা ফতুয়া দেয়, পীর সাহেবরে সালাম করলে শিরিক হয়ে গেছে। আরে বেটা হাত দিয়ে সালাম করা মাকরুহ, ঠোঁট লাগাইয়া চুমা দেওয়া হইল সুন্নত। বাবু কুবলা তো রিচিলে ওয়ালিয়া দে, বুজুর্গদের পায়ে এবং হাতে চুমা দেওয়া হলো সুন্নতে সাহাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এরপরও পায়ে চুমা দিতে নিষেধ করি কেন? সালাম করার পরে কো শিরক, চুমা দিলে দি কইব শিরকে আকবর।
যেহেতু ভালো একটা কাজ করতে গেলে বিভিন্ন লোকে ভালো কাজটারে খারাপ দিকে নিয়ে যা, এই জন্য আমরা এটা থেকে অনেকে বলি যে এই খবরদার সালাম করো, ইডারই শিরিক। আমরা ওলি আল্লাহর সাথে শিরিক করি না, আমরা ওলি আল্লাহর সাথে পীড়িত করি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মাইকটা দালাইছে বহুত রাত্রে, দিত 10টায়, তাইলে ফোন কইলা কিছু কইতাম, কিছু লোক সজাগ থাকতো, শুনতো বালা কইরা। কথা কোন ঠিক কিনা বলুন? এরপরও কাউকে আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে? মামেনা বলেন, আমি দেখলাম মানুষ মানুষকে যেমনে সালাম করে, বাঘের থুতনিটা আমি মা আমেনার কদমে লাগাই দিছি। একটু পরে দেখলাম হরিণটাও আমার কাছে আসছে, মানুষ মানুষকে যেমনে সালাম করে, হরিণের কদমটা, হরিণের মুখটাও আমি আমেনার কদমের মধ্যে লাগাই দিছি। এখন মা আমেনা কয়, যেহেতু বাঘে আমার কিছু করে নাই, বাঘের ভিতরে অবশ্যই একটা খবর আছে, খবরটা জানি না লই। মা আমেনা বলে, বাঘের ও বাঘ, জীবনে কোনদিন হরিণের সামনে পাইলে তুমি ছাড়ো না। হরিণ, কোনদিন বাঘের সামনে ডরেও যাও না। আজকে কেন তোমরা একত্রে বন্ধ হইয়া গেছো? এবার বাঘে ডাক দিয়ে বলে, আমেনা, তোমার সৌন্দর্য দেখে আমি তোমার কাছে আসি নাই, তোমার রূপ দেখে আমি তোমাদের কাছে আসি নাই। আজকে অনেক মানুষ মাঠ ভাঙ্গা এসে পড়ে। গতকাল ঢাকা সরোয়ার্দী উদ্যানে প্রোগ্রামে গিয়েছিলাম, এরপরে আবার বিকাল বেলায় ওই প্রেস ক্লাবের বিপরীতে বিশাল বড় অডিটোরিয়ামে প্রোগ্রাম করলাম। হাজার হাজার মানুষ আসলো। তাহিরির চেহারা দেখার জন্য আসে নাই, তাহিরির ওয়াজ শোনার জন্য আসে নাই। ওরা মনে করে তাহিরি তো রাসূলের পক্ষে কথা বলে, আমি তাহিরি দামি মানুষ নই, আমার মুখ দিয়া নবীর শান বলি। অনেক মানুষ ওই শান শুইনা পাগল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ হলো না, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। একটু হাত তোলেন না, ডাক্তার সাহেব তো আছেন, অনেকদিন পরে পাইছি, পীর সাহেব হুজুর আছেন, হাতটা দুইটা সোজা করেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। মাশাআল্লাহ, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝ একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। আরে সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন্নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। সুবহানাল্লাহ বলেন না? ওরে মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের যুবকরা পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে দুন্নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝ একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। এই মাদ্রাসা ছাত্ররা সবুজ পাগড়ি বলো, সকল একটু দিয়ে দাও, পবিত্র ঈদে দুন্নবী। সেই কারণে
আজ তোমারি পাক নাম, সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝ একে রেখেছি সকল। জোরে জোরে কোন মারহাবা। বাগে কষ্ট হইতেছে আপনারা? এই কথাগুলো দরকার আছে না নাই বলেন? বাগে ডাক দিয়া বলে আমেনা, তোমার রূপ দেখার জন্য আসি নাই গো আমেনা, আজকে রাতের বেলায় তোমার গর্বে এমন একটা নূর আসছে গো, আমরা পশু পাখিও জেনেছি। এই জন্য তোমার মাঝে যেই নূর আসছে গো, ইনি শুধুমাত্র, তিনি শুধুমাত্র মানুষ জাতির নবী নয়, মানুষ জাতির জন্য রহমত নয়, তিনি হল সকল জাহানের রহমত। এবার মা আমেনা বলে বাগেরে ও তুমি তো ছিলা হরিণ, তো তোমার জন্য শত্রু, তারে পাইলে খাইয়া ফেল। আজকে কেমনে তোমরা চুমাচুমি করলা গো, আজকে কেন তোমরা গোলাকুলি করলা? দেখবেন আমার সমাজে শত্রুতা হইলে যখন গোলাকুলি করে সাধারণ লোকও বুঝতে পারে তারা বন্ধু হইয়া গেছে। বাগে ডাক দিয়ে কই আমেনা রে, আজকে তোমার মাঝে নূর এসেছে, এই জন্য আমরা হাজারো শত্রুতা ভুলিয়া আজকে তোমার সামনে বন্ধু হইয়া হাজির হইলাম। আল্লাহু আকবার। এই হলো নবীজির নূর পাইয়া বাগে খুশি। মা আমেনা বলে আমি বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাই একটু শুইলাম, শোয়ার পরে দেখলাম এই এখানে একটা তুলি আছে না নাই? আসেনি, মাঝখানটা তুলিটা আসেনি। হঠাৎ কইরা যদি তুলির মাথা উইরা যায় গো, আপনারা বলবেন ভূমিকম্প শুরু হইয়া গেছে। মা আমেনা বলেন আমি বাড়ির মধ্যে যাইয়া দেখলাম গোরের তুলিটা উপরে উইটা গেছে। হঠাৎ করে আমি দেখছি গো একটা লোক কুকুরানো দাড়িগুলা পেছাইন আমার ঘরের দিকে হাসি মুখে তাকাইয়া রইছে। আমি জিগাইলাম কে গো তুমি? কুরআন হাদিস খুলে দেখো। একটা গান গাই, বাজান গায় একটা, ডাক্তার সাহেব বলি একটা, আদম তো সামান্য নয়, কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাখো যাতে, বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে 15 নম্বর আয়াত। এই বলবি খুইলা দেখো, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদার 15 নম্বর আয়াতেতে বলিয়াছেন পাখো যাতে, বলিয়াছেন পাখো যাতে রাসূল খোদা হইতে জুদা নয়, কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক না বেঠি? আর জবান খুলে কোন ঠিক না বেঠি? এবার আমেনা ডাক দিয়া কয় কে গো, কে গো? এই রাতের বেলায় আমার ঘরে তালতলের ভিতরে ওই লোকটা ডাক দিয়া বলে আমেনা আমার চিনবা না, আমি আসি নাই, আমারে আল্লাহ তোমার ঘরে পাঠাইছে, তোমার মাঝে যে রহমতের নূর এসেছে এই নূরের সংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমার নাম হইল হযরতে আদম সফিউল্লাহ। আরে আওয়াজ করবে আল্লাহু আকবার।
খুশি না বেজার? আমরা একটা জিনিস এখন পাইছি বিচারে, জন্মের শত্রু বাঘ যদি নবীর আগমনে মা আমেনার ঘরে যাইয়া বন্ধু হইতে পারে, আমরা নবীরে ভাইয়া কি বন্ধু হইতে পারি না? এই জোরে কোন পারি না? মা আমেনা বলেন আমি দেখছি আদম নবী আইছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবে আমি মাস গণতেছি, আর আমার ঘরে এক একজন নবী আসতেছে। অনেকে বলবেন হুজুর এইগুলা তো আমরা জানি। এই জানলে চলবে না, প্রতি বছর মিলাদুন নবী আসবে, সেখানে মিলাদুন নবীর ঢেউ তুলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন আমি শুধুমাত্র সংবাদ সবাই টান দিয়ে এখন বন্ধুরে এ আমার যুবক ভাইয়েরাও, এবার মা আমেনা গনতে গনতে গো যখন শেষ দিন গেছে গো, মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের মধ্যে 4টা জান্নাতি মহিলা আমার ঘরের আমার বডির পাশে দাঁড়াইয়া রইছে। সংক্ষিপ্ত করে দিলাম, জানেন ঘটনা বলবো না, আমার শেষ দিকে একটু বেলায়েতের দিকে যাওয়া লাগবো। বেলায়েতের বিষয় বয়ান করতে পারতাম, রিসালাত যেহেতু শুরু করেছি, রিসালাতের বয়ান হবে আগে, আমার নবীর মহব্বতের রিসালাতের মাহফিলের পরে হবে বেলায়েতের ওয়াজ। কথা কোন ঠিক না বেঠি? এবার মা আমেনা বলে গো আমি 4টা মহিলা দেখলাম, আমি জিগাইলাম কে গো আপনারা? ভাই আমরা হইলাম জান্নাতি মহিলা, আমার আল্লাহ তোমারে করে আমাদেরকে পাঠাইছে। এ আমার তারা খোলার যুবক ভাইরা রে, ও সর্দার মাতবররা, আমরা যখন আমার মা যখন প্রসব বেদনায় পড়ে যায়, আমার বাড়িতে পাশের ঘরের মহিলা আসে, আমার মার দাইমা আমাদের দাইমা হওয়ার জন্য পাশের বাড়ির মহিলা আমার ঘরে আসে, আমার জেডি আসে, আমার চাচি আসে, নবীজি কেমন নবী গো, আমার নবী দুনিয়াতে আগমন করবেন, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কোন মহিলার মাধ্যমে আমার নবীকে রিসিভ করাই নাই। আমার আল্লাহ জান্নাতি 4টা মহিলা, এই 4টা মহিলা দ্বারা আমার নবীকে জান্নাতি হাতে রিসিভ করাইছে। আল্লাহু আকবার বলেন। এবার মা আমেনা বলেন আমি দেখলাম আমার নবীজির ওই আমি যখন গভীর রজনী দেখলাম, আমি দেখলাম আকাশের তারকা খোলা খুইলা যেন আমার ঘরে আসা আলো দেয়, আনন্দের জলকানি লাইগা গেছে গো। এই মা আমেনা বলেন আমি দেখলাম গভীর রজনীতে শোবে সাদিকের টাইমে, আমার নবী শোবে সাদিকের টাইমে আসছে, ঠিক কি না? কেন আসছে এর ব্যাখ্যা গত কয়েকদিন আগেও পাইছি। শোবে সাদিকের টাইমে কেন? রাত্র আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ গো তোমার নবীরে আমার রাতের মধ্যে পাঠাও গো, দিনে ডাক দিয়ে কে আল্লাহ তোমার বন্দরে দিনের বেলা পাঠাও। আমার আল্লাহ রাইতেরও বেজার করে নাই, দিনেরও বেজার করে নাই, এমন একটা সময় আমার নবীরে পাঠাইছেন, ওই সময়টা হলো শোবে সাদিকের সময়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি গভীর রজনীতে দেখলাম আমার নবীজির আমার নাবি মুলের বাম দিক দিয়া, ও মৌলবী রে, ও মৌলবী, নবী রে কো আমার মতন মানুষ তুমি যেমনে আইছো আমার নবী কি এমনে আইছেন রে আব্বা? আমার নবী এমনে আসে নাই। মা আমেনা বলেন আমি দেখলাম আল্লাহ তির আতহা কাসুরুসাম, আমি দেখলাম আমার নাবি মুলের বাম দিক দিয়া ক্ষত নাই, কাটা নাই, সিরা নাই, সিজার নাই, কিছু নাই, আমি দেখলাম একটা রহমতের নূর মুবারক বের হয়েছে। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি কি মাটি দেখলাম না নূর দেখলাম? মা আমেনা কই নূর, আল্লাহ কোরআনে কই নূর, সুবহানাল্লাহ বলো। মা আমেনা বলেন আমি দেখলাম নূর, একটু পরে মনে মনে ভাবলাম দিককালে নূরটা কি? সুবহানাল্লাহ। একটু পরে মা আমেনা বলেন আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল, কপালটার নাক মুবারকটার জমিনে লাগাইয়া কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি তুমি দুনিয়াতে আইলে
ওয়া ওয়া করে কান্দি, আমি তুমি দুনিয়ায় আইলে ওয়া ওয়া কইরা কান্দি। মা আমেনা বলেন, আমি যখন দেখলাম আমার নবীজি নুরানি একটা সূরত লইয়া, আমার নবী বলেন আমি যখন দুনিয়াতে আইছি খতনা অবস্থায় আইছি, কিন্তু আমি নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। তুই মৌলবী যখন হইছস তুই তো ছিলি ল্যাংটা, তোর লজ্জাস্থান ভিক্ষা কইছে, তুই কি বেড়া না বিডি? আমার নবীর লজ্জাস্থান নবী কই কেউ দেখে নাই। আমার নবীর ইজ্জত আল্লাহ কেমনে রক্ষা করে রে আব্বা? এবার মা আমেনা কয়, আমি দেখলাম আমার নবীজি সেজদার মধ্যে পইরা পইরা কি জানে গুনগুন কইরা গান গায়। আমার আমেনা কয়, আমি আমার কানটা নিয়া নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, আমি শুনতাছি আমার নবী আল্লাহ আল্লাহ জিকির করে। আমার নবী অন্য কোনো আওয়াজ নাই। আমি তাহেরি বুঝি পাগলামি করি? আমি কি বুঝাইতে চাই? মুখ ফাটে না, বুকটা ছিঁড়া যায়। আমি দেখলাম আমার নবীজি জবান মুবারক দিয়ে উম্মতি উম্মতি বইলা। মা আমেনা বলেন, আমি নবীর ধরতে গেলাম, আমি দেখলাম নবী উম্মতের জন্য কান্দে। মা আমেনা বলেন, এদিকে আর পাগলামি করা যাবে না। মুকাররাবুন ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় গেছে, মুকাররাবুন ফেরেশতা চতুর্দিকে দাঁড়াইছে। তুমি আল্লাহরে একবার ডাক দিবা, ওই ফেরেশতারা তোমার পক্ষে আল্লাহর কাছে 70 বার গুনাহ মাফ চাইবে। মা আমেনা বলেন, আমার সন্তানকে আমি যেই মাত্র ধরতে গেলাম, 4টা মহিলা ডাক দিয়ে কয়, আমেনা এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। মা আমেনা বলে, গো আমি কিছুক্ষণ পরে দেখলাম এই মহিলাগুলো আমার জাদুমণিরে আকাশের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে দেখে গো মা আমেনা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। কি লেগে হারাইছে? মিলাদুন নবী বুঝে না, কথা বলুন ঠিক কিনা বলুন। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দুচরণ। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন। আমার চোখে সুরমা আসেনি? কথা কোন আছে? এই সুরমা লাগাইলে অনেকে কই আমি বলে মেকআপ করি, কয়নি? আমার বাজান দোষের অভাব নাই। এই সুরমা লাগাইলে কই আমি বলে মেকআপ করি, বুঝে আসে না, বুঝে আসে না। গো বুঝে আসে না, হ্যাঁ বুঝে আসে না। গো সুরমা লাগান যে কত নিয়ামত রে, ওরে সুরমা লাগান যে কত নিয়ামত, সেই কথা তারা বুঝে না, বুঝে আসে না, বুঝে আসে না।
বুঝে আসে না আরে ওরে সুরমা দেওয়া যায় কত বরকত সুরমা লাগান যে কত বরকত হেরে বুঝাও বুঝে না বুঝে আসে না বুঝে আসে না বুঝে আসে না আগো বুঝলে না কইতো সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে সুরমা দিলে চোখের রোগ বিমার থেকে মুক্তি থাকে ওরা বুঝে না ওরা বুঝে না আমি এখন মুখ ধুইয়ে সুরমাটকা দিয়ে আসি ওরা বলে আমি মেকআপ করি আর বেয়াদবরা বলি কি আর কত কিছু বলবি তোরা বললি কি আমি সুরমা দেওয়া বন্ধ করে দিব রোহিঙ্গা গুলো কই কি বলে কি সুরমা ও মদিনা মাটি রে তুই যে বড় সবাই না কইলে তুমি উঠছে কেন এই বেটা তুমি উঠলে কেন আমি কিন্তু মাইক ছেড়ে দিন কই দিছি ওয়াশটা শুরু করছি যে ওখানে ভূমিকার মধ্যে ছিলাম যে বেটা সেরা লম্বাই তো হাত পা বাইন্দা দিয়ে গেছে ওখানে মুনাজাত দালাইলাম বলে বেটা আরে ও মদিনা মাটি রে তুই যে এটা হাত তুলে না কেন ও মদিনার আইরে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে কথা কোন ঠিক না তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন তার হাবিব তোমার নসিবি খুল গেল রে আমার নবীর কারণে তোমার নসিবি খুল আমার নবীর চরণ আমার নবীর কারণে বল ও মদিনার তুই যে রে বল মদিনার রে আমার নবীর কারণে মদিনারে তো দাম কার কারণে আরো জোরে কোন কার কারণে কি বুঝলেন গজলটা আসলিম নবী পোশাক পরা নিউ মার্কেটের পোশাক না পিরিয়া মিনি মার্কেটের পোশাক বসুন্ধরার পোশাক আসলিম নবী পোশাক পরা আমার নবীকে আল্লাহ জান্নাতি জামা পাঠাই দিয়ে সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ মা মেনা বলেন আমি দেখলাম জামা পরে আসছে আবার চোখের মধ্যে সুরমা লাগায় আসছে আমার নবীর দুলনার মধ্যে শোয়াইছি আমি দেখতেছি রাতের অন্ধকারে আব্দুল ইবনে আব্বাস বলেন বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই কিচ্ছু নাই আমি দেখি নবীর যে দুলনার মধ্যে শোয়া আমি দেখতেছি এই দুলনাটা একবার উত্তরে যায় এই দুলনাটা আবার দক্ষিণে যায় আমার নবীরে জিজ্ঞেস করে নবী গো আপনি ছোটবেলায় বাতাস ছাড়া দোলনা লড়ছিল আপনার দোলনা উত্তরে গেলে আকাশের চাঁদ উত্তরে গেছে দক্ষিণে গেলে আকাশের চাঁদ দক্ষিণে গেছে বাতাস ছাড়া দোলনাটা লড়ছিল কেমনে নবী গো কনচান্দি আমার নবী কয় বাতাস দিয়া দোলনা লড়ে নাই আমার সঙ্গে খেলবার লাগিয়া আমার আল্লাহ জিব্রাইল দিয়া দোলনাটা লড়াইছে এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ ও নবী গো দোলনা লড়ছে জিব্রাইল লড়াইছে চাঁদরা লড়লো কেন আপনি মাঠে খেলতেছেন খেলা খেলাইতেছেন জিব্রাইল
আর খেলার দর্শক আমার আল্লাহ আকাশের চাঁদকে বানাই দিছে। সেই নবী তো আমরার মতন, ঠিক না? আমার নবীর বিরুদ্ধে কথা কইলে কি লেগে জানে কষ্ট লাগে। আর নবীর প্রেমটা যখন হঠাৎ করে চলে আসে হৃদয়টার মধ্যে মনে চাই নবী গো, কিশোর বয়স চলে গেল পেলাম না, যৌবন চলে যাবে, বার্ধক্য এসে যাবে, নবী গো মরণ কালে কিন্তু দিদার সারা মরণ দিও না। এই স্বপ্নটা যখন আসে মাঝে মাঝে নবীর জন্য কান্দি। আপনারা বলেন আমার নবী দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখে কি দেখে না? এই বিশ্বাস আমাদের আছে না? না, আমার নবী একটু হাঁটতে পারে। কিছু কিছু আরবের লোক দেখতেছে নবী যে দিক দিয়ে যায় আকাশের মেঘমালা গুলো সেদিকে যায়, তো আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়, ঠিক আছে? একবার আমার নবী এইভাবে দাঁড়ায় রইছেন, আবু জাহিলের আমার নবী ডাক দিয়ে কয়, আবু জাহেল এতিমের সম্পদ আছে তোমার কাছে, সম্পদটি দিয়ে দাও। আবু জাহিল্লা দিয়া দিছে। এখন আবু জাহিল্লার সঙ্গের মানুষ বলতেছে, তুমি আবু জাহেল নবী কইছে আর তুমি দিয়া দিছো, তুমি কি নবীর দলে গেছো গা? আবু জাহিল্লা কো আমার চোখটি তোরার সহ লাগাই দিই স্কিল লেগে সম্পদ দিয়া দিছে। আমার যখন নবী কইছে সম্পদ দিয়া দিবার লাগিয়া আমি দেখতাছি নবীর দুইটা কান্দের মধ্যে দুইটা অজগর সাপ এমনি হার হইছে আমার খাইবার লাগিয়া। ওয়া নুসিরতু বিররুবে, নবী বলেন আমার মাঝে আল্লাহ একটা বই দিছে, দেখই যুদ্ধের ময়দানে সব শহীদ হইছে সাহাবারা, আমি নবীরে ওরা কিছুই করতে পারে না। যখন তীর মারে অনেক সময় আমার কান্দের থেকে তীর যায়, হ্যাঁ বুক ছিঁড়ে যাইছে।